এখনকার যুগে ঘরে ঘরে ডিভোর্স, বিবাহ বিচ্ছেদ খুব কমন একটা ব্যাপার হয়ে গেছে। এমন মেন্টালিটি হয়েছে আমাদের প্রত্যেকের যে কিছুতেই আমরা একে অপরকে সহ্য করতে পারছি না। তার জন্যে বিবাহ বিচ্ছেদ আমাদের খুব কমন একটা ব্যাপার হয়ে গেছে। আর জয়েন্ট ফ্যামিলিতেও একদম দেখাই যায় না। কজন মানুষ এখন জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে দেয় মেয়েদের, আর কজন জয়েন্ট ফ্যামিলিতে থাকতে পারে। তো আজকে আমি তোমাদের বলবো কি করে আমি 20 বছর ধরে জয়েন্ট ফ্যামিলিতে আমি নিজের মতন করে একটু মোটামুটি খুশিই আছি। মোটামুটি বলবো না, ভালোই খুশি সুখে আছি। তো তার জন্যও কিন্তু আমাকে অনেক নিয়ম মেনে চলতে হয়েছে, আর অনেক কাঠখড়ও পোড়াতে হয়েছে। আমার যে একদমই সংসারে অশান্তি হয়নি বা আমি যে কোনো অশান্তি ভোগ করিনি তা কিন্তু নয়। তো আজ আমি তোমাদের বলবো যে কি করে আমি এত বড় একটা ফ্যামিলিতে বেশ মানিয়ে গুছিয়ে চলছি। আর জানো তো, আজকে কিন্তু আমাদের বিবাহবার্ষিকী, 20 বছরের বিবাহবার্ষিকী আজকে। তো ওই কারণে আমি সকালবেলা স্নান করে উঠে আগে এদিকে পুজোর পাঠটা সেরে নিচ্ছি, তারপরে কিন্তু আমি মন্দিরে যাব। আর এই দেখো, এইদিকে সব রান্না বান্না আমার শাশুড়ি মা আর আমার বর মিলেই করেছে। আমার যা হেল্প করেছে, আমার ননদও হেল্প করেছে। আর আমার মা বাবাও যেহেতু আছে, আমার মা বাবাও কিছু কিছু করেছে। তো চলো আমি টুকটুক করে তোমাদের বলি যে কি করে আমি এভাবে মন জুগিয়ে চলি। তো আগে আমি আমার শাশুড়ির কথাটাই বলে নিই। দেখো, শাশুড়ির সাথে অনেক সমস্যা হয়েছে, তারপরেও কিন্তু আমরা এক জায়গায় আছি, দিব্যি ভালো মতন কথা বলি। দেখো আমার বিবাহবার্ষিকীতে তিনি কিন্তু বেশ ভালো মতন সমস্ত দায়িত্ব নিয়ে রান্না বান্না করে দিচ্ছেন। আমার শাশুড়ির রান্না কিন্তু খুব ভালো। তো শাশুড়ির হচ্ছে এই যে মানে তার মন জুগিয়ে চলতে হবে, সে যেটা ভালোবাসে, সে না খুব ভালো রান্না করতে পারে। তো ওই কারণে যেহেতু এখন বয়স হয়ে গেছে, তো রান্নাটার সমস্ত দায়িত্বটা তিনি নিতে পারেন না। তো ওই কারণে সমস্ত জোগাড় যন্ত্র তাকে যদি করে দেওয়া যায় না, সে এক জায়গায় দাঁড়িয়ে বা এক জায়গায় বসে রান্নাটুকু খুব ভালো করে ফেলে। তো তার মন জুগিয়ে এইভাবে চলতে হবে। আর রান্নাটা করার পরে খেতে গেলে প্রশংসা যখন করব, প্রশংসা অবশ্যই করা উচিত যে মা সত্যি রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে, খুব মন ভরে খেয়েছি। এই জিনিসটা বললে কিন্তু তার মন খুব ভালো হয়, আর খুব সে আবার করার জন্যে মানে একটা এনার্জি পায় আবার করে করার জন্যে। তো সব তাকে কিন্তু কোনো গোছানো টোছানো করতে হয়নি। সমস্ত জোগাড় যন্ত্র আমি আগের দিন রাত্রে সব কিছু কেটে বেটে রেখেছিলাম, শুধু এক জায়গায় দাঁড়িয়ে সে রান্নাটা করেছে। তো এইভাবে চলতে হয়। শুধু রান্নার ব্যাপারটাই আজকে বললাম, একটা ভিডিওতে তো আর সব কিছু বলা যায় না। তো এইভাবে চলতে হয়। তো আর হচ্ছে আমার বরেরটা বলি, বরের মন জুগিয়ে কীভাবে চলতে হয়। দেখো, বরের মন জুগিয়ে চলাটা খুব সহজ, আবার ধরতে গেলে কিন্তু খুবই কঠিন একটা কাজ। তাদের মনের কথাটা জানতে হবে। আর তারা সারা দিন খেটে খুঁটে সারা মাসের মাইনেটা কিন্তু আমাদের ওপরে খরচ করে ফেলে। আমাদের খাওয়ার, পড়া, থাকা সব কিছু জোগাড় করতে, আমাদের ঘোরাতে নিয়ে যাওয়া। তো আমাদেরও তো কর্তব্য যে তার কি দরকার, তার শরীর স্বাস্থ্য কিভাবে ঠিক থাকবে সেই দিকটা দেখে শুনে রান্নাবান্না করা। সময় মতো তার মুখের কাছে কিন্তু সমস্ত রান্নাবান্না, সমস্ত খাবার দাবার এগিয়ে দেওয়া। আর ছেলে মানুষদের কিন্তু মনের মেন দরজা হলো তাদের পেটের থেকে শুরু হয়। ওই কারণে খাবারটা সময় মতো দিতে হবে। রান্না তো সবার হাতে সমান হয় না, যেমনই হয় সময় মতো একটুখানি রান্নাটা যদি তাদের মুখের কাছে ধরা যায়, তারা কিন্তু সেটাতে খুব খুশি হয়।
আর আমার বরের সাথে যখন অশান্তি হয়, আমার শাশুড়ির সাথেও যখন অশান্তি হয়, আমি তখন চুপ করে যাই, কিচ্ছু বলি না। তাদের মাথা গরম হয়ে গেছে, তারা বলে ঢলে যখন দেখে যে আমি আর কিছু বলছি না, এদিক থেকে কোনো উত্তর হচ্ছে না, তারা বেশি আর কিছু বলে না, একটুতেই কিন্তু চুপ হয়ে যায়। যখন তাদের মাথা ঠান্ডা হয়ে যায়, পরে হয়তো 4-5 ঘন্টা পরে বা পর দিনও আমি তারপরে কথাটা তুলি যে এইটা কি তুমি ঠিক বলেছো, বা এইটা কিন্তু আমার উদ্দেশ্য ছিল না, আমি কিন্তু এটা এইভাবে বলিনি। এইভাবে যদি আমি বলি তখন কিন্তু তাদের মাথাটা ঠান্ডা থাকে আর তারা কিন্তু সেটা বোঝে। এইভাবে আমি অশান্তি এড়িয়ে সমস্ত সমস্যার সমাধান করে থাকি। তো আজকের ভিডিওতে তো আমি অল্প অল্প করেই বললাম, আর তোমরা যদি জানতে চাও আমি আরও এর পরের ভিডিওতে আরও অনেক অনেক টিপস দেব। আমার 20 বছরের অভিজ্ঞতা তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব। সবাই আমন্ত্রিত হয়ে এখানে এসেছি, তো তাকে আমরা কিছু উপহার দিতে চাই এই দিনটাকে বিশেষভাবে স্মরণীয় করার জন্য। প্রথমেই পুষ্পস্তবক আমি তুলে দিলাম দুজনের হাতে। পুষ্পস্তবকের সাইজটা ছোট হয়ে গেছে, এটা বড় হলে ভালো হতো। এবারে এই শুভ দিনে এটা মনে হলো উইশালদা বলতে হয় দিচ্ছে, এটা মনে হলো আমি ছবিটা তুলেছি, বলছে আপনি তুলে দিয়েছেন, এটা কি মনে হচ্ছে দেখা করা যায়। আমরা 20 বছর আগে এই অনুষ্ঠানটা পাইনি, কিন্তু আজকে মনে হচ্ছে যে সেই 20টা বছর আমাদের কাছে ফিরে এসেছে এবং যে আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবনের যে সম্পর্কগুলো কতটা মিষ্টি, টক, ঝাল মেশানো। তো আজকে আমরা মিষ্টি দিয়ে আমাদের খুব জলি একজন সহকর্মী এবং বৌদিকেও ঠিক সেভাবেই পাই আমরা, দুজনের হাতে মিষ্টি তুলে দিচ্ছি। এবারে একটা ছোট্ট সেই শুভ মুহূর্ত ক্যামেরা বন্দী হোক। দুটো হাতে দুটো দাও, একসঙ্গে আমরা চাই আমরা চাই। ওর স্কুল থেকে সমস্ত কলিগরা চলে এসছে। তো স্কুল থেকে সমস্ত না, বেশ কিছুজন এসছে, সবাইকে তো বলা সম্ভব না। তো সবাই খুব খুব আনন্দ করেছে, খুব মানে খুব বলতে খুবই আনন্দ করেছে, আনন্দ পেয়েছে। সবাই পরে বলছিল খুব আনন্দ পেয়েছে। ওনারা ইন্ডাকশান এনেছিল, তারপরে মিষ্টি, তারপরে ফুলের তোড়া। আর ইন্ডাকশানটা ওইভাবে প্যাকিং করে দিয়ে নিয়ে চলে যাচ্ছিল। তা আমি বললাম যে গিফট কিন্তু আমি তর্স হয় না আমার গিফট কি পেয়েছি দেখার জন্যে। তো ওনারা আমার এই কথাতে খুব খুশি হয়েছেন। তো বলছে দাঁড়াও আগে বৌদিকে দেখিয়ে দিই। তো দেখো না সবাই কিভাবে খুলছে দেখানোর জন্যে। যাই হোক, আর ওর স্কুল থেকে এসছে আর হচ্ছে আমাদের আশেপাশের রিলেটিভরা, মানে বড় মামি শাশুড়ি, ছোট মামি শাশুড়ি, মানে যারা পাশে থাকে তাদের। আর আমার তো কোনো রিলেটিভ এদিকে নেই, আর আমার বাপের বাড়ির কেউ থাকে না। খুব লাকিলি এইবার আমি বাবা মাকে পেয়েছি, কিন্তু বাবা মার সাথে একটা ছবি তুলবো সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, এমনিতে ছবি আছে অনেক, ঘুরতে টুরতে গিয়েছিলাম। তো এইদিকে টেবিল সব দেখো, বাড়ির সবাই মিলেই করেছে, আমার দেওর, আমার নন্দাই, আর হচ্ছে আমার যা আর আমার বর, এরা মিলেই কিন্তু টেবিল সব গুছিয়ে পরিবেশন সমস্ত। আর আমার ছেলেও কিন্তু পরিবেশন করেছে। আমার ছেলে পরিবেশন করতে খুব ভালোবাসে আর খুব ভালো পারেও। চাটনিটা আমি করেছি আর বাকি সব আমার শাশুড়ি করেছে। আমার মা একটু হেল্প করেছে, পাঁপড় ঠাপড়গুলো ভেজে দিয়েছে, আলু ভাজা করেছে। মেনু হচ্ছে ভেজ ডাল, আলু ভাজা, পাবদা মাছ, খাসির মাংস, চাটনি, পাঁপড়, আর হচ্ছে দই মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। এই হচ্ছে মেনু। সবাই খেয়ে খুব খুশি হয়েছে। আর সত্যি আমার শাশুড়ির রান্না তো অসাধারণ। আর আমার চাটনিটাও নাকি খুব ভালো হয়েছিল, সবাই খুব বলছিল।
এই দেখো আমার ছেলেও পরিবেশন করছে। খুব খুব ভালো হয়েছে, সবার খাওয়া দাওয়া, সবাই খেয়ে খুব খুশি। আর এইদিকে ঘরের মধ্যে আমার ননদ এই যে ছেলেকে খাওয়াচ্ছে। ও তো ঝাল খেতে পারে না, ওই জন্য মাংসগুলো ধুয়ে ধুয়ে দেখো না শুকনো ভাত দিয়ে ওকে খাওয়াচ্ছে। তারপরে সবার টিচারদের খাওয়া হয়ে গেছে, তারপরে কোল্ড ড্রিঙ্কস দেবো। তো কোল্ড ড্রিঙ্কসটা আগে ছেলে ওরা আর মানে লোভ সামলাতে পারছে না, আগে একটুখানি নিজে খেয়ে নিয়ে তারপরে কোল্ড ড্রিঙ্কস সবাইকে দেওয়া হচ্ছে। এইবার আমরা বসে পড়েছি খেতে। এই যে আমার যা, আমার ননদ, আর এদিকে নন্দাই, এদিকে আমার বাবা, আর আমি আর ও তিনজনে বসে পড়েছি। তো সমস্ত খাওয়া দাওয়া মিটে গিয়ে আমরা সব পরিষ্কার পরিচ্ছন্ন একবারে করে, আমরা কিন্তু এখনও রেস্ট নিইনি, সব পরিষ্কার পরিচ্ছন্ন। জানোই তো একটা অনুষ্ঠান করতে গেলে আগে পরে কত কাজ থাকে। তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতেই সন্ধে হয়ে গেছে। সন্ধে দিয়ে তারপরে চা করতে চলে এসেছি। আর ওর স্কুলের আরেকজন স্টাফ বাকিই আছে আসা, এখন এসছে, ওনাকেও আমি চা দিয়ে দেব, তারপরে ওনাকে আবার খেতে দেব। তো দেখেছো তো যে আমরা কিভাবে করলাম প্রোগ্রামটা। আর এই দেখো আমি কিন্তু এখনও কাপড় ছাড়িনি, মানে ওই ড্রেসটা ছেড়ে নিয়েছিলাম, শাড়ি পরেছিলাম, কারণ বললাম যে আরেকজন আসা বাকি ছিল, ওই কারণে আমি শাড়িটা চেঞ্জ করিনি। তো এখন আমি একবারে স্নান করে আসলাম আর নাইটিও পরে নিয়েছি। আর আমি কি কি গিফট পেয়েছি বলো তো? খুব ভালো ভালো গিফট পেয়েছি। একটা ইন্ডাকশান ওভেন পেয়েছি, 3টে বিছানার চাদর পেয়েছি উইথ বালিশের ওয়্যার, আর একটা নাইটি পেয়েছি, একটা কুর্তি পেয়েছি, আর হচ্ছে আর কিছু পাইনি। তো এইগুলো পেয়েছি। আমার খুব কাজের জিনিস, ইন্ডাকশান ওভেন আর বেডশিটগুলো আমার খুব 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 কাজের, আর কুর্তি আর নাইটিটাও আমার খুব কাজের। তো চলো, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এবার ঠাকুরের বিছানা করে দেবো, তারপরে আমাদের বিছানা করে শুয়ে পড়বো। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ততদিন কিন্তু খুব ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।